টাকা এই আমরা বাড়ি চলে আসলাম আর সবাই অপেক্ষায় ছিল। এটা আমার ভাগ্নি লতা, এটা আমার ছোট দিদি, আর এটা আমার একটা ভাগ্নের ছেলে। আর এটাকে তো চেনাতে হবে না। আর এটা আমার মা। বসো। এটা আমার ভাগ্নে বউ। আর এটা আমার ভাগ্নে, আর ওটা বাবা, আর এটা খোকাকে তো দেখেইছো, এটা আমার ভাই। তো দেখো আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল বিকালবেলা, মানে 5টার মধ্যে আমাদের বাড়িতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু ভাগ্য তো আমাদের সাথে সাথ দেয়নি। তোমরা তো আগের ব্লগে দেখেছো। তো যাই হোক, আমরা বাড়িতে পৌঁছেছি দেরিতে, কিন্তু দেখো আমাদের সাথে দেখা করতে সবাই এসেছে। অনেক দিন পরে বাড়িতে গেছি, সেই চড়কের সময় বাড়িতে গেছিলাম, মানে চৈত্র মাসে। আর এই গেলাম, গিয়ে চেঞ্জ করার সময় হয়নি, আর সবাই মিলে গল্প করতে বসে পড়েছি। আর দেখো এখানে সবাই আছি, আমার ছোট ননদের মেয়ে ছেলে সবাই মিলে। আর বাবা মা দুজনেরই সুগার আছে, তো বাজার থেকে একটু মিষ্টি, অল্প করেই মিষ্টি নিয়ে গেছিলাম, আর বেশি করে ফল টল নিয়ে গেছিলাম ওরা খাবে বলে। আমাদের গ্রামের মিষ্টির দোকান তো তোমাদেরকে দেখিয়েছি, ওখানে রসগোল্লা, কালো লেডিকানি, দানাদার এইসব ছাড়া আর কিছু পাওয়া যায় না। আমাদের ওখানে যেমন টুকটাক ছানার মিষ্টি পাওয়া যায়, এখানে তো কিছুই পাওয়া যায় না। তো দেখো মা সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল, নিজে তো খেতে পারে না, তো কি করবে, সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। তো এখানে লেডিকানি আর রসগোল্লা এনেছিলাম, আর বেশি করে ফলটাই এনেছিলাম। তো চলো, মিষ্টির খাওয়ার পর্ব শেষ। আর এদিকে চলে আসলাম বাড়িতে, ফিঙ্গার করেছিলাম, তো বাড়িতে যাব। বাবা আসার কথা ছিল, আসেনি। তো ফ্রিজে রাখা ছিল, ভাবলাম বাড়ি যাচ্ছি যখন, ওখানে নতুন একটা খাবার রেসিপি করে, এটা ওখানে কোনোদিন কেউ খায়নি, তো ফ্রিজে বরফ করে রেখেছিলাম, যাওয়ার সময় নিয়ে চলে গেছিলাম। তো সব কিছু গুছিয়ে কাছিয়ে নিয়ে গেছি, আর সস আর আনতে মনে ছিল না, তো এই রাত্রে আবার বাবাকে পাঠালাম দোকানে। তো দেখো এখানে সব রেডি করে নিচ্ছি, আর সবাই এখানে গোল হয়ে বসে আছে। গ্রামের এটাই হলো মজা। দেখো আমাদের আসতে দেরি হয়ে গেছে, 2-3 ঘন্টা দেরি হয়ে গেছে, তো সব গলে গেছে। তো যাই হোক, এটাতেই সবাই মজা করে খেয়েছিল। খোকাকে বললাম স্টোভটা যে করছে, স্টোভটা নিয়ে আসতে, স্টোভ নিয়ে আসতে বলবো। দেবো নাকি? হ্যাঁ, ওই এই তো সুরজিৎ যাবে। এদিকে দেখো সব রেডি করে নিচ্ছিলাম, আর ব্রেড গ্রামসটা নিয়ে এসেছিলাম আমি অল্প করেই, তো লাস্টে পরে কম হয়ে গেছিলো। তো যাই হোক, এতেই সবাই মানিয়ে নিয়েছে। আর সবাই খুব গল্প করছিলাম বসে বসে, নতুন খাবার কি করে বানাই তাই দেখছিল বসে বসে। তো যাই হোক, এদিকে সব বানিয়ে নিচ্ছি আমি, আর বাবাকে পাঠিয়েছি দোকানেই রাত্রে। এদিকে গ্রামের দিকে রাত 9টা, মানে রাত দুপুর এখানে বলতে পারো। এখানে সবাই সকালই ঘুমিয়ে পড়ে। আর এখন তো বৃষ্টি হচ্ছে, আর মাকে বললাম উনুনটা জ্বালিয়ে দাও, আমি তো জ্বালাতে পারি না। তো মা উনুনটা জ্বালিয়ে দিল, দিয়ে কাঠের আগুন, কাঠ একটা জ্বালিয়ে দিয়ে আবার বন্ধ করে দিয়েছি। এগুলো তো সিম করে করতে হয়, তো এখানে তো কাঠের জাল, মানে জোরে জাল দিলে তো পুড়ে যাবে, তো একবার জ্বালিয়ে আবার বন্ধ করে দিয়েছি। দিয়ে মানে আস্তেই জ্বলছে, অল্প করে হচ্ছে। গ্যাসও আছে ঘরে, মা বললো তুমি গ্যাসে করো, তা আমি বললাম না, বাইরে সবাই বসে গল্প করছে, আর ঘরে আমি একা বসে এগুলো বানাবো।
তো সবাই মিলে একসাথে গল্প করছি আর উনুনে করছি। ফ্রিজেও অল্প কটাই ছিল, তো গ্রামের বাড়িতে নিয়ে গেছি। একটু লোকজন বেশি ছিল, ওই জন্য একটা ফিঙ্গার হাফ করে করে করেছি, আর দুটো একটা গোটা গোটা আছে। আর যে দাঁড়িয়ে আছে এটা তো ছোট ননদ, আগেই পরিচয় করিয়ে দিলাম। আমার দুটো ননদ, বড় ননদটা ওরা এখন বাড়িতে নেই, ওরা বাইরে কাজে গেছে গ্রামের দিকে। এটাই হলো সমস্যা, গ্রামের দিকে বেশি কাজ বাজ থাকে না, তো সবাইকে বাইরে কাজে বাজে যেতে হয়। উনুনের জাল তো বোঝা যাচ্ছে না, একবার জোরে হয়ে যাচ্ছে, একবার আস্তে হয়ে যাচ্ছে, এই হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছিলাম। আর যাকে ক্যামেরা করতে দিয়েছি, দেখো ক্যামেরাটা কিভাবে ধরছে, শুধু দেখো বন 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 করে শুধু ঘোরাচ্ছে। চলে নিয়ে এসছে। তো বাবাকে পাঠিয়েছিলাম, প্রথমে একটা দোকানে পাইনি, আবার দূরে একটা দোকানে গেছে, গিয়ে নিয়ে এসছে। অবশেষে শেষ হয়ে এসছে প্রায় ভাজাগুলো। গোটা গোটা ছিল, এখানে একটু সবাই অনেকজন আছে বলে ভেঙে দিয়েছি, কেটে দিয়েছি। তো গ্রামের এটাই হলো মজা, এক জায়গায় রান্না হবে, সবাই গোল হয়ে বসে থাকবে। সবাই আমরা অনেক দিন পরে এসছি না, সবাই এসছে, একটু গল্প গল্প করছে, ভালো লাগছে। ভুলে যাও, একটা বলো, একটা বলো, বাবু বাবু সবকিছু গুছিয়ে গেছি, এনেছিলাম। শ্বাস আনতে মনে ছিল না, তো এখন গ্রামের দিকে 9টা মানে অর্ধেক রাত। আবার বাবাকে পাঠিয়েছিলাম দোকানে, তো পেয়ে গেছে, দোকান খোলা ছিল। খাবার দেখে এটা দিদি তৈরি করেছে, তোমার কষ্ট করে আমরা কামড়ে খাও, রাজদা খাচ্ছে বলতে হবে। এটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আর এদিকে দেখো আমার দেবর সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিল, সবার মুখের ধারে গিয়ে গিয়ে ক্যামেরা হচ্ছে, বলো আগে কেমন হয়েছে, বলো ভালো হয়েছে, এই করছিল বসে বসে। আমাদের গ্রামে ভালো হয়েছে। একটাই কথা, ভালো হয়েছে, মুখে আর কোনো কথাই নেই, শুধু ভালো হয়েছে। আগে পিকনিকেও দেখলে ভালো হয়েছে, এখন একটা বাইট বসাবে চিকেন ফিঙ্গারের উপর, তারপরে বলবে এখন ভালো করে আমি নিজে বানিয়ে নিজে কি রিভিউ দেব, মানে পর্যবেক্ষণ করছে মুখের মতো, মানে কেমন আসছে। ভালো লাগছে। আমাদের ওখানেও তো বানিয়েছিলাম, নিজে রেখেছিলাম, তো আসার সময় তো নিয়ে আসলাম, ভালো লেগেছে। আজকের মেনু হচ্ছে, এখানে আছে দেখো ভেন্ডি ভাজা, আর এখানে আছে মুগ ডাল, আর পটল আলু, আর দেশের মাছ, দেশের পুকুরের মাছ, আর এখানে আছে মিষ্টি। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই। আর কারেন্ট চলে গেছে, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি। তো সন্ধ্যাবেলা সবাই এসেছিল, গল্প গল্প করে বাড়ি চলে গেছে, আর আমরা বসে গেছি রাতের খাবার খেতে।
আর আমার ছোটদি আর এখন ভাত খাবে না, ও আমরা আসার একটু আগে ভাত খেয়েছে, সব অপেক্ষা করে 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 দুপুরের খাওয়ার সন্ধ্যাবেলা এসে খেয়েছে। তো যাই হোক, এখন আমরা সবাই খেয়ে দিয়ে নেব। আমাদের আসার অপেক্ষায় সবাই ছিল, আর শুধু ফোন করেছে রাস্তায়, কোথায় তোরা, কোথায় বাড়ি তোরা। এসে এবার শান্তি করে খাচ্ছে। রসগোল্লা ছাড়বে না, রসগোল্লা নিয়ে বসে আছে। খাওয়া শেষ হয়নি, রসগোল্লা খাবে। যখন গাড়িটা খারাপ হয়ে গেছিলো, 2 ঘন্টা রাস্তায় দেরি হলো, তখন ওকে বললাম চলো আমরা বাড়িতে ফিরে যাই। তো বলে না, বেরিয়েছি এতক্ষণ, যত রাত হোক আমি বাড়ি যাব। ও তো অবশেষে এসে পৌঁছলো, খুব খুশি সে। এই যে রাত 11টা বাজে, দেখো আমাকে আগের দিন ভিডিও করছিল মিষ্টি খাচ্ছিলাম বলে, দেখো পেয়ারা খাচ্ছে রাত 11টার সময়। আর ওটা বাড়ির গাছের পেয়ারা, ওই যে সব নামিয়ে রেখেছে। আর আমরা জানি না, আমরা আবার পেয়ারা কিনে এনেছি আজকে। আর রাত দুপুরবেলা পেয়ারা কেটে খাচ্ছি। তো এখন বাজে 11টা, আমরা এবার শুয়ে পড়বো। সারাদিন অনেক জার্নি হয়েছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন বসে বসে অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয়েছে, গল্প গুজব করছিলাম, এবার শুয়ে পড়বো। স্নান করে এসে ভিজে কালকে সকালে দেখা হবে। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট।